একজন মহিলাকে কত ভয় প্রধানমন্ত্রী। দিদি তুমি যা দিলে সত্যি তোমার তুলনা হয় না। আগে ভিডিওটা দেখো তোমরা, তারপরে আমি কিছু কথা বলছি। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী যে এখানে এসেছিল, এসে যে ঝালমুড়ি খেয়েছিল, তা কিসের লেখেন খেয়েছে, কেনই বা খেলিও, সে লিয়ে আমাদের ওই ভূদাংশু দাদা ভাইয়ের মিলা প্রশ্ন জেগেছে মনে, বুঝলা দাও। তো একটুখানি ভূদাংশু দাদা ভাইয়ের প্রশ্নটা একটু শুনলাম। ভাবা যায় একজন মহিলাকে কত ভয়, প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। আমরা 2021-এ 2024-এ এত পরিশ্রম করতে দেখিনি, এবার এত কিছু কেন করতে হচ্ছে বিজেপিকে? আচ্ছা ভূদাংশু দাদা ভাই, এইবার কই যে কেন এখন এসে প্রধানমন্ত্রী এখানে ঝালমুড়ি খেতে হয়েছে? আরে বাবা, সম্মান সম্মান, এবার বলবো কিসের সম্মান? আরে কচুপোড়া, তোমরাদের মান সম্মান তোমরা কি কিছু বুঝো? হ্যাঁ, যে তোমাদের বুঝাইলেই বুঝবা। তা ঠিক আছে বাপু, তবু কইছি, আমাদের দিদির যে এত বড় বড় শিল্প, এই যে ঝালমুড়ি শিল্প কার? এ তোমাদের দিদির আবিষ্কার। হ্যাঁ, তাহলে সেই আবিষ্কারে যে আমাদের প্রধানমন্ত্রী হইয়ে সেটা একটু দেখবে না গো, সেটা একটু টেস্ট করবে না যে দিদির শিল্প কত উন্নত? আরে বাবা, মনে নাই সেই দিদি কয়েছিল, আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা কুটু কিনবা, দিয়ে দুটো ছোলা ভিজানো, দুটো বাদাম দিয়ে দেবা, দিয়ে দুটো মুড়ি দিয়ে একটু চানাচ দিয়ে ঘুরতে দেবা, দারুণ বিক্রি। ভুলে গেলা সে কথাটা, ভুলে গেলা? তাইলে অত সৌন্দর্যের শিল্প করে আমাদের পশ্চিমবাংলা কত উন্নত হয়ে আছে, সেটা একটু প্রধানমন্ত্রী দেখবে না? লাউডুলা উজ্জ্ব, তাতেও তোমাদেরকে জ্বালা পড়ে যাচ্ছে। আবার যদি না এসে দেখতো, তাহলে বলতো প্রধানমন্ত্রী হইয়ে কয় দিদির শিল্পগুলার দিকে তো একটু নজর দিল না। লে কচু পড়া, শোনো, তোমার ওই নোংরা মনে যদি আরো কিছু ধোয়ার ব্যাপার থাকে আমাদেরকে কইও, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করো না, বুঝলা তো? তোমার মতো নোংরা কিটকে আমাদের মতন মহিলারা ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুইতে পারে, বুঝলা তো? কারণ আমরা কিছু পড়া সাবান কেচে না, মানে বুঝে গেছি কোন নোংরাতে কতটা ডিটারজেন্ট দিতে হবে, বুঝলা তো? তাহলে আর কিছু প্রশ্ন আছে কইয়ে যেও, কিন্তু চলে যেও না। সত্যি দিদিভাই খুব সুন্দর করে দাদাটাকে বুঝিয়ে দিয়েছো, খুব ভালো লাগেছে। কর্মস্থান নেই যেহেতু, সেখানে আমাদের দিদি বলেছে ঝালমুড়ি চপ ঘুগনি বিক্রি করতে, তো সেখানে দাঁড়িয়ে তুমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছো দাদাটাকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে মতামতটা অবশ্যই জানাবে। আর যেহেতু আমাদের কলকাতায় কর্মস্থান নেই, তো আর কি করা যাবে, ঝালমুড়ি ঘুগনি বিক্রি করতে হবে না। পুরো শিক্ষিত জেনারেশনকে বলে যে ঝালমুড়ি বিক্রি করতে, সেখানে আর কিছু বলার থাকে না যদিও। তো তোমরা আমাকে জানিও যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা মোদী সরকার যেখানে ঝালমুড়ি খেতে গেছে, সত্যি এটা গর্ব করার বিষয়, এটা গরিব লোকের দোকানে। তো ভিডিওটা ভালো লাগলে টাটা।